আল্লাহ তাআলা বলেছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, মানুষ কি মনে করেছে ঈমান এনেছি এই কথাটুকু বললে আমি আল্লাহ কি তাদেরকে ছেড়ে দেব? আমি আল্লাহ কি একটু পরীক্ষা করব না? আমি আল্লাহ অবশ্যই তাদেরকে পরীক্ষা করব। তাহলে ঈমানদার দাবি করবে যারা, ঈমানের অগ্নি পরীক্ষা তাদেরকে দিতে হবে। যেমন পরীক্ষা দিয়েছিলেন সাহাবায়ে কেরাম, যেমন পরীক্ষা দিয়েছিলেন বড় বড় যারা আল্লাহর ওলি ছিলেন, তারা ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছিলেন। সাহাবায়ে কেরাম পরীক্ষা দিয়েছেন, এই পরীক্ষা দিয়েছেন ইসলামের সবচেয়ে ইসলামের মধ্যে বলুন তো সব প্রথমে যেই রক্ত দিয়েছে সেটাকে পুরুষ না মহিলা? ইসলামের মধ্যে শাহাদাত বরণ করেছেন তিনি প্রথম যেই ব্যক্তি, তিনি কি পুরুষ না মহিলা বলতে পারেন? ইসলামের মধ্যে প্রথম রক্ত দিয়েছেন মহিলা, তার নাম হচ্ছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। ঈমান আনার কারণে আবু জাহেল তাদের পরিবারের উপর অত্যাচার করত। ছেলের নাম, মায়ের নাম হচ্ছে সুমাইয়া, ছেলের নাম হচ্ছে আম্মার, আর পিতার নাম হচ্ছে ইয়াসের। তিনজনে মিলে পরিবার, গরিব পরিবার ছিল। তিনজনে যখন ইসলাম গ্রহণ করলো তখন তাদের ওপর অত্যাচার চালু করলো আবু জাহেল। কেমন অত্যাচার চালু করলো? আবু জাহেল তাদেরকে গ্রেফতার করলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে বলল, সুমাইয়া তুমি মহিলা মানুষ, তুমি কেন ঈমান আনলে? তুমি ঈমান ছেড়ে দাও, নতুবা তোমাদের উপর অনেক অত্যাচার হবে, অনেক মারধর হবে। সুমাইয়া বলল, একবার যেই মুখ দিয়ে ঈমান এনেছি, যেই মুখ দিয়ে কালেমা পড়েছি, দ্বিতীয়বার সেই মুখ দিয়ে ঈমান আমি আনবো না, ঈমান আমি ত্যাগ করব না। বলুন সুবহানাল্লাহ। তখন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার পরিবারের উপর নির্যাতন চলে আসলো। ইসলামের মধ্যে প্রথম যিনি শহীদ হলেন তার নাম হচ্ছে সুমাইয়া। ছেলেকে এক পিলারের মধ্যে বাঁধলো, মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে আর একটি পিলারের মধ্যে বাঁধলো। সামনাসামনি তাদেরকে বাঁধা হলো এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে বলল, আম্মার তুমি যদি ঈমান ছেড়ে না দাও তাহলে তোমার মাকে আমি উলঙ্গ করব। নাউজুবিল্লাহ বলুন। জাহান্নামের কুখ্যাত সন্ত্রাসী, কুখ্যাত কুকুর আবু জাহেল আম্মার রাদিয়াল্লাহু তাআলা এর সামনে তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে উলঙ্গ করলো। যুবক সন্তান আম্মার সহ্য করতে না পেরে তার চোখ দুটা তার হাত দিয়ে বন্ধ করলো, চোখ দুটা বন্ধ করে আছে। আবু জাহেল বলল, আম্মার রে, তুমি যদি ঈমান ছেড়ে না দাও তাহলে তোমার মাকে আমরা হত্যা করব। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলল, ও আমার সন্তান আম্মার, আমার উপর যত মুসিবত হোক না কেন, আমার উপর যত অত্যাচার হোক না কোনো, খবরদার ঈমান থেকে এক চুল পরিমাণ তুমি দূরে সরে যাবে না। সুবহানাল্লাহ বলুন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাকে আবু জাহেল হত্যা করল। কেমন করে হত্যা করল? হাদিস শরীফের মধ্যে এসেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার পরনে একটাও কাপড় নাই, একটা সুতাও নাই, এমন উলঙ্গ করেছে আবু জাহেল। এই সময় আবু জাহেল তার হাতের মধ্যে একটা বর্শা নিয়ে আম্মাজান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা এর লজ্জা স্থানকে লক্ষ্য করে সেই বর্শাটা ডুগিয়ে দিলেন এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার প্রচন্ড রক্তক্ষরণ হলো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা মিটমিট করে হাসতেছে। আবু জাহেল জিজ্ঞাসা করলো, সুমাইয়া এখন তো তুমি মারা যাবে, এখন তো তোমার কান্না করার কথা, কিন্তু তুমি হাসতেছো কেন? কারণটা কি জিজ্ঞাসা করলেন যখন আবু জাহেল। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা বলল, আবু জাহেল জেনে রাখো, আমি যে আল্লাহর জন্য আমার জীবনটাকে উৎসর্গ করলাম, সে আল্লাহ রব্বুল আলামিন আমার সামনে তার জান্নাতুল ফেরদাউস নিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। এখন আম্মারের পালা। তার সন্তানের নাম কি? আম্মার। আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে বলল আবু জাহেল, ও আম্মার, তোমার মা তো শহীদ হয়ে গেল, তোমার মা তো মারা গেল, এখনো সময় আছে,
ঈমান ছেড়ে দাও, আমি আবু জাহেলের দলে আসো, তাহলে তোমার জীবন আমরা ভিক্ষা দেব। আম্মার রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, আমার মা যেই পথের পথিক, আমি আম্মারও সেই পথেরই পথিক। সুবহানাল্লাহ। আম্মারের জন্য শাস্তির ব্যবস্থা করল। দুই পায়ের মধ্যে রশি লাগাইয়া দুই দিকে দুইটা উট ছেড়ে দেওয়া হলো। উটের সাথে পায়ের মধ্যে রশি দিয়ে বান্ধিয়া উট দুইটা দুই দিকে চলে গেল। আম্মার রাদিয়াল্লাহু তাআলা দুই খণ্ড হয়ে গেল। তারপরও ঈমান থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। বলুন আল্লাহু আকবার। সেই রকম ঈমানদার আমাদের হওয়ার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আমরা সকলেই জানি ফেরাউন খুব খারাপ লোক ছিল। ফেরাউন খুব কুখ্যাত কাফের ছিল। সে নিজেকে আলা দাবি করেছিল, রব দাবি করেছিল। ফাকালা আনা রব্বুকুমুল আ'লা। সে বলেছিল আমার উপরে আর কেউ খোদা নাই, আমি সবচেয়ে বড় খোদা। কিন্তু তলে তলে তেনার স্ত্রী মুসার কালেমা গ্রহণ করল। ফেরাউনের কাছে সংবাদ পৌঁছে গেল যে আপনি নিজেকে খোদা দাবি করেন, নিজেকে রব দাবি করেন, কিন্তু আপনার স্ত্রী আসিয়া সে তো মুসার দলের অনুসারী। সুবহানাল্লাহ। ফেরাউনের মেজাজ খারাপ, সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আসিয়ার সঙ্গে দেখা, বলল বেবি আসিয়া, আমি শুনলাম তুমি নাকি মুসার কালেমা গ্রহণ করেছ। বলল স্বামী, আপনি সত্যিই শুনেছেন, আপনি আমার স্বামী হতে পারেন, কিন্তু আপনি আমার ইলাহ না, আপনি আমার খোদা না। আমার আপনার খোদা তো তিনি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যে স্ত্রী তার স্বামীকে বলতেছে যে আমি আপনাকে স্বামী হিসেবে মানি, কিন্তু স্ত্রী খোদা হিসেবে আপনাকে আমি মানি না। তখন ফেরাউনের মেজাজ খারাপ যে দেশের সমস্ত মানুষ আমি ফেরাউনকে খোদা বলে মানে, রব বলে মানে, তুমি যদি আমাকে রব বলে না মানো, তাহলে দেশের লোকেরা তো আমাকে আর রব বলে মানবে না। আমার বাড়ি যদি ঠিক না থাকে, তাহলে আমার দেশের লোক তো আমাকে মানবে না। এখানে আমি যদি আপনাদেরকে বলি আপনারা নামাজ পড়েন, এখন আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন যে হুজুরের বাড়ির লোকেরাই নামাজ পড়ে না, তাহলে আপনারা আমার কথা মানবেন? আমার কথা তো মানবেন না। যে আপনি আপনার বাড়ি আগে ঠিক করেন, তারপরে আমাদেরকে নামাজের নসিহত করেন। ঠিক তেমনিভাবে ফেরাউন সে নিজের ভুলটা বুঝতে পারলো যে আমার স্ত্রী যদি আমাকে আল্লাহ বলে না মানে, তাহলে দেশের লোকেরাও তো আমাকে মানবে না। এই জন্য তার বন্ধু ছিল হামান। হামান ছিল তার বুদ্ধিদাতা বন্ধু। হামানকে বলল যে হামান, আমি তো বিপদের মধ্যে পড়ে গেছি, আমার স্ত্রী তো আমাকে রব বলে মানে না, এটা যদি দেশের লোক জানতে পারে তাহলে তারাও তো আমাকে মানবে না। কি করা যায়? হামান বুদ্ধি দিল, আপনি আসিয়ার জন্য শাস্তির ব্যবস্থা করুন। কেমন শাস্তি? যে প্রচণ্ড মরুভূমির প্রচণ্ড রোদের মধ্যে বালু যখন গরম হয়ে যায়, সেই বালুর মধ্যে আসিয়ার হাত পা বেঁধে আপনি বালুর মধ্যে তাকে ফেলিয়ে দিন এবং আসিয়াকে জিজ্ঞাসা করবেন, ঠিক আসিয়া সেই শাস্তি সহ্য করতে না পারে ঈমান ত্যাগ করবে। যেমন কথা তেমন কাজ। মরুভূমির প্রচণ্ড রোদের বালুর মধ্যে যখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলাকে ফেরিয়ে দেওয়া হলো এবং কিছুক্ষণ পরে আসিয়াকে ফেরাউন জিজ্ঞাসা করলো, আসিয়া এখনো সময় আছে, তুমি মুসার কালিমা ত্যাগ করো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, স্বামী হে, একবার যেই মুখ দিয়ে ঈমান এনেছে, দ্বিতীয়বার সেই মুখ দিয়ে ঈমান ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ। তখন আসিয়ার জন্য আবার শাস্তির ব্যবস্থা করলো। হামান বলল যে আসিয়ার শরীরের সঙ্গে পেরেক মারা হলো, পেরেক মেরে দাও। পেরেক কেমন করে? তক্তার মধ্যে তার হাতের মধ্যে পেরেক মারা হলো, পায়ের মধ্যে পেরেক মারা হলো এবং আসিয়াকে জিজ্ঞাসা করা হলো যে আসিয়া এখনো সময় আছে, আমি তোমার স্বামী, আমার কালেমা গ্রহণ করো, আমাকে রব বলে মানো, তাহলে তুমি মুক্তি পাবে। আসিয়া বলল যে না, কোনো কাম হবে না। এবার ফেরাউনের মেজাজ খারাপ, হামানের সঙ্গে দেখা। হামানকে বলল যে হামান এখন কি করা যায়? হামান বলল সে আপনার কালেমা কোনোদিন গ্রহণ করবে না। একটাই উপায় আছে, মান সম্মান যদি বাঁচাবার চান তাহলে আসিয়াকে আর পৃথিবীর জমিনে রাখা যাবে না, তাকে হত্যা করতে হবে। কিভাবে হত্যা করব? যে বড় একটা পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করেন।
ফেরাউন হামানের কথা অনুযায়ী পাথর নিক্ষেপ করবে, পাথর আকাশের দিকে লক্ষ্য করছে, আকাশের দিকে তুলছে পাথরটা হযরত আসিয়ার চেহারার মধ্যে নিক্ষেপ করবে। এই সময় আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে একটি দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটাও কোরআনে কারীমের মধ্যে দিলেন, রব্বি বুনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। বলুন আমিন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে রব, আমাকে আমার জন্য আপনার পাশে একটি জান্নাত নির্মাণ করুন। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা দোয়া করলেন, হে আল্লাহ, আপনার পাশেই জান্নাতে আমার জন্য একটি বাড়ি নির্মাণ করুন এবং ফেরাউন এবং তার সাঙ্গপাঙ্গ থেকে আমাকে মুক্ত দান করুন এবং ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এই জালিম সম্প্রদায় হতে আমাকে রক্ষা করুন। তার দোয়া কবুল হয়ে গেল, তার দোয়া কবুল হয়ে গেল। ফেরাউন যখন পাথর নিক্ষেপ করবে, এই সময় আসিয়া রাদিয়াল্লাহু তাআলা তার মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসতেছে। আসিয়া রাদিয়াল্লাহু তাআলার মুখের মধ্যে হাসি। ফেরাউন জিজ্ঞাসা করলো, আসিয়া, আমি তো এখন তোমাকে হত্যা করব, কিন্তু তুমি হাসো কেন, কারণটা কি? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন, স্বামী হে, আমি যখন আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তাআলা সেই দোয়া আমার কবুল করে নিয়েছেন এবং আল্লাহ তাআলা আমার সামনে তার জান্নাত নিয়ে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে যুগে যুগে এইভাবে ইমানদাররা ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষা যদি আপনাকে আমাকে ইমানের অগ্নি পরীক্ষা দিতে হয়, তাহলে দোয়ার জন্য আমরা রাজি আছি না নাই? তাহলে ইমানের অগ্নি পরীক্ষা দেখে যারা ভয় পাবে, বুঝতে হবে তার ইমান এখনো শক্তিশালী হয় নাই। আর যার ওপর পরীক্ষা নাই, বুঝবেন তার ইমান এখনো পাকা হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পৃথিবীর জমিনে সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আল্লাহর নবীরা, তারপরে ইমানদারেরা, তারপরের ইমানদারেরা। এইভাবে যার ইমান যতটুকু তার পরীক্ষাও ততটুকু। এখন আপনার পরীক্ষা যদি ছোট হয়, বুঝবেন আপনার ইমানটাও ছোট। আর আপনার পরীক্ষা যদি বড় হয়, বুঝবেন আল্লাহর কাছে আপনার ইমানটাও অনেক বড়। সুবহানাল্লাহ বলুন। এইভাবে ইমানদাররা যুগে যুগে ইমানের পরীক্ষা দিয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইমানের পরীক্ষা দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হাবশী গোলাম, উমাইয়ার বাড়িতে কাজ করতেন। সেও ইসলামের ছায়া তলে আশ্রয় গ্রহণ করল। তার মনিব শুনতে পারল বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান গ্রহণ করেছেন। এই জন্য বেলালকে বলা হলো, বেলাল, ঈমানটা ছেড়ে দাও, প্রয়োজনে টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব থাকবে না তোমার, আমরা তোমাকে সম্পদশালী বানিয়ে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ঈমান আনার কারণে যে শান্তি আমি পেয়েছি, যে সম্মান আমি পেয়েছি, 1000 কোটি টাকার মালিক হলেও সেই সম্মান আমি পাবো না। সুবহানাল্লাহ। বেলালের উপর নির্যাতন চলল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার উপর যতই নির্যাতন করা হলো, বেলালের মুখে কার জিকির, আল্লাহর জিকির থেকে বেলালকে কখনো আটকাতে পারে নাই। এই জন্য তার মুনিব চিন্তা করলো যে বেলালের মুখ থেকে কিভাবে জিকির বন্ধ করা যায়। এই জন্য বেলালের জিহ্বার মধ্যে বাবলা কাটার পেরেক মারা হলো। বেলালের মুখের মধ্যে যখন পেরেক মারা হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর জিকির করতে পারেন না। তখন উমাইয়া বলল, বেলাল, এখন তোমার রবের জিকির কোথায় গেল? এখন তো তুমি আর রবের জিকির করতে পারো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার শাহাদাত আঙ্গুলি দিয়ে দেখাইলেন, মুখের জিকির বন্ধ করেছো, কিন্তু অন্তরে যে রবের জিকির বইতেছে, সেই জিকির তুমি কোনোদিন বন্ধ করতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। তাহলে এই ঈমান আনতে হবে, আমাদের ঈমানটাকে শক্তিশালী করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তারা বললেন রাসূলের প্রতি ঈমান আনতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনার পরে 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের রাসূলের প্রতি ঈমান আনতে হবে। রাসূলের প্রতি ঈমান আনার অর্থ হচ্ছে ওমা
আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন সেগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে আমাদেরকে বারণ করেছে সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সেটার নাম হচ্ছে রাসূলের প্রতি বিশ্বাস।